হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যে ভ্যালু অ্যাডেড কোর্স আছে, এর থেকে আমি তোমাদের 2018 সালের যে প্রশ্নটা এর আগের ভিডিওতে আমি তোমাদের সেটা সলভ করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের 2023 সালের যে প্রশ্নটা এটা সলভ করে দিয়ে দিচ্ছি। আশা করছি এর থেকে অনেক প্রশ্নই রিপিট হতে পারে। চলো দেখে নাও। তোমাদের ওএমআর বেসড প্রশ্ন হবে এবং এইভাবে একদিকে তোমাদের ইংরাজিতে দেওয়া থাকবে এবং একদিকে বাংলায় দেওয়া থাকবে, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। 1 নম্বর প্রশ্ন দেখো, স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে। ইউএনইপি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কোন প্রক্রিয়ার মাধ্যমে লবণাক্ত জলকে স্বাদু জলে রূপান্তরিত করা হয়? বিপরীত অভিস্রবণ। যেগুলো লাল কালিতে এইভাবে দাগ দেওয়া আছে, পুটকি করা আছে, সেটাই অ্যান্সার। এইগুলো কিন্তু নয়, এই দাগগুলো নয়, পুটকিগুলো ভাববে সঠিক অ্যান্সার। কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে? ক্লস্ট্রিডিয়াম প্রজাতি। বিপন্ন প্রজাতির উদ্ভিদ নিম্নলিখিত কোন উপায়ে সংরক্ষণ করা যায়? জিন ব্যাংক। জাতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে জারি করা হয়? 1972। মন্ট্রিয়াল প্রোটোকলের পরিচিতির কারণ হচ্ছে সিএফসি ও হ্যালোন উৎপাদন নিয়ন্ত্রণ করা বা সিএফসি ও হ্যালোন উৎপাদন হ্রাস করা। দুটোই অ্যান্সার হতে পারে, তাই তোমাদের অ্যান্সার হচ্ছে সি এবং বি। অ্যাসিড রেইন বা অম্লবৃষ্টি কি? বৃষ্টিপাতের ধরন। তারপরে দেখো এখানে আছে সিলিকোসিস রোগ কিসের জন্য সৃষ্টি হয়? সিলিকা থেকে। এরপরে দিকে আসি, দেখো সাবানাহ বাস্তুতন্ত্র নির্দেশ করে একটি গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি। আইপিএম এর পুরো কথা হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। মেধা পাটেকর যে আন্দোলনের সঙ্গে যুক্ত? নর্মদা আন্দোলন। ইটাই রোগ কি? ক্যাডমিয়ামের বিষক্রিয়া। স্যালাইনের বোতল ও সিরিঞ্জ কোন ধরনের বর্জ্যের উদাহরণ? বায়োমেডিক্যাল। বেরিয়াম মিশ্রিত বাজি কোন রং তৈরি করে? সবুজ। কোন গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় 20 মে 2020 তারিখে বঙ্গোপসাগরে উদ্ভূত হয়েছিল? আমফান। কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? জাপান। যার পরিমাপের জন্য উচ্চ আয়তনযুক্ত স্যাম্পলার HVS ব্যবহৃত হয় সেটা হচ্ছে এ এবং বি, অর্থাৎ SPM এবং RSPM। রামসার শব্দটির সাথে যুক্ত হচ্ছে, সম্পর্কিত হচ্ছে জলাভূমির বাস্তুতন্ত্র। এরপর এখানে দেখো EI এর পরিপূর্ণ রূপ হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। HIV কোন ধরনের কোষকে আক্রমণ করে? টি লিম্ফোসাইট। 10% আইন এর প্রবর্তক বিজ্ঞানীর নাম হচ্ছে লিন্ডেম্যান। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 18 কিমি। মরুকরণের কারণগুলি হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ বনভূমির মরুভূমিতে রূপান্তরিত হওয়া, কৃষি জমির মরুভূমিতে রূপান্তরিত হওয়া এবং তৃণভূমির মরুভূমিতে রূপান্তরিত হওয়া। নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ কোনটা? সৌরশক্তি। বিশ্বে জীববৈচিত্র্যের যে হটস্পটের সংখ্যা কত? সেটা হচ্ছে 36। ENSO এর মানে কি? এটা হচ্ছে এলনিনো সাউদার্ন অসিলেশন। বেশিরভাগ দেশে প্রস্তাবিত শব্দের মাত্রা হলো 85 থেকে 90 ডেসিবেল। সর্বাধিক ঘন ঘন এবং প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া দুর্যোগ হচ্ছে বন্যা। নিচের কোনটিকে বায়োডিগ্রেডেবল বর্জ্য বলা হয়? ডিমের খোসা। নিম্নলিখিতের মধ্যে কে চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিল? উপরের সবকটাই, তার মানে সুন্দরলাল, বহুগুণা, গৌরী দেবী এবং সুদেশা দেবী। তারপর দেখো পৃথিবীর যে বিন্দুতে ভূমিকম্প উৎপন্ন হয় তাকে বলা হয় উপকেন্দ্র। সংবিধানে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিধানগুলি প্রণীত হয়েছিল ধারা 48A এবং ধারা 51AG এর অধীনে। বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালিত হয়? 7ই এপ্রিল। এগুলির মধ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সঙ্গে কোন নদীটি সম্পর্কিত? কুন্তী। পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর। একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর সংখ্যাকে বলা হয় উপরের সবকটি, অর্থাৎ বিটা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। সমস্ত প্রাণী ও উদ্ভিদের পরিচিতি পাওয়া যায় IUCN দ্বারা নামাঙ্কিত বইটিতে, অর্থাৎ লাল ডেটা বুক বা রেড ডেটা বুক।
কোন পদ্ধতিটি কঠিন বর্জ্য পদার্থের নিষ্পত্তিকরণের জন্য প্রযোজ্য নয়? সমুদ্রের বর্জ্য পদার্থ নিক্ষেপ করা। একটি বাস্তুতন্ত্রে মানুষ কোন খাদ্যস্তরের অন্তর্ভুক্ত সর্বভুক? বায়ু দূষণকারী মোটর গাড়ি থেকে নির্গত দূষকের নাম হচ্ছে কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন যৌগ, সালফার ডাইঅক্সাইড। ORS এর পূর্ণরূপ হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। কোনটি এর মধ্যে অসংক্রামক ব্যাধি কর্কট রোগ? কোনটি সালোক সংশ্লেষকারী জীব হচ্ছে শৈবাল। বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা হলো জল সংরক্ষণের জন্য। মার্বেল ক্যান্সারের কারণ হচ্ছে অম্লবৃষ্টি। কোনটি জলজ খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম? জলজ উদ্ভিদ, তারপর জলজ প্রাণী, তারপর মাছ। সর্বাপেক্ষা জনবহুল দেশ হলো চীন। MIC এর পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। তারপর এখানে দেখো, প্রাচুর্যের নিরিখে বাঘ হলো ড্যাশ প্রাণী বিপন্ন। সুনামি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়। যুগ্ম বনাঞ্চল পরিচালন ব্যবস্থাপনা প্রথম শুরু হয় কোন জেলাতে? মেদিনীপুর। এবং ভারতের নিউক্লিয়ার শক্তি উন্নয়নের জনক হলো হোমি ভাবা। এবং এখানে আছে দেখো, ওজোন স্তরের ক্ষয় কোন অঞ্চলের প্রথম আবিষ্কৃত হয়? আন্টার্কটিকা। এদের মধ্যে কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টর প্রজাতি? এর মধ্যে কোনটি গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্ভুক্ত নয়? অক্সিজেন চক্র। ইকোটন বাস্তুতন্ত্রের একটি ড্যাশ অঞ্চলকে নির্দিষ্ট করে। দুটি বাস্তুতন্ত্রের মধ্যেকার স্থলকে অটো ইকোলজির সঙ্গে সম্পর্ক যুক্ত হচ্ছে একই প্রজাতির বাস্তুশাস্ত্র। এরপর দেখো, সাইলেন্ট স্প্রিং বইটি লিখেছেন র্যাচেল কার্সন। তাহলে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের করে যাওয়া উচিত। এর থেকে অনেক প্রশ্ন রিপিট আসতে পারে। এবং হচ্ছে এই যে প্রশ্নগুলো আমি আমার স্টুডেন্টদেরও করিয়েছি, তাই তোমাদেরও দিয়ে দিলাম। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।